ব্রেকিং নিউজ পে স্কেল নিয়ে সম্ভাব্য দুই পথ নিয়ে জানা গেল সর্বশেষ তথ্য। এখানে সম্ভাব্য যে দুই পথ রয়েছে, শোনা যাচ্ছে 1 জানুয়ারি 2026 এটি কার্যকর হতে পারে। এই প্রসঙ্গে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে ডিসেম্বর 15। এখন দেখি বিস্তারিত। নতুন নবম জাতীয় বেতন স্কেল সরকারি চাকরিজীবীদের দীর্ঘ অপেক্ষা কর্মে তীব্র হচ্ছে। একদিকে কর্মচারী সংগঠনগুলো দ্রুত চূড়ান্ত গেজেট জারি করে বেতন কাঠামো কার্যকরের দাবি জানাচ্ছে। অন্যদিকে সরকার বাজেট সক্ষমতা ও সামগ্রিক অর্থনৈতিক প্রভাব বিবেচনায় সময় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। ফলে নবম পে স্কেল ঘিরে এখনো দুটি সম্ভাব্য পথেই আলোচনার কেন্দ্র। সরকারি কর্মচারী সংগঠনগুলো 15 ডিসেম্বর 2025-এর মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা এসেছে। এই অবস্থায় প্রশাসন অর্থনৈতিক বিভাগের মধ্যে তৎপরতা বাড়লেও নতুন পে স্কেল বাস্তবায়নের আর্থিক চাপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সরকারি সূত্র অর্থনৈতিক বিশ্লেষকদের মতে নবম পে স্কেল পুরোপুরি কার্যকর হলে সরকারি ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এতে উন্নয়ন ব্যয় পুনর্বিন্যাস, রাজস্ব ঘাটতি এবং মুদ্রাস্ফীতির উপর চাপ তৈরি হতে পারে। এই কারণে সরকার ধাপে ধাপে বা আংশিক বাস্তবায়নের বিকল্প ভাবছে। একসঙ্গে পুরো প্যাকেজ নয়, বরং পর্যায়ক্রমে কার্যকর করার পরিকল্পনাও আলোচনা রয়েছে। এদিকে কর্মচারী সংগঠনগুলো প্রস্তাবিত গেট কাঠামো, ন্যূনতম সর্বোচ্চ বেতনের অনুপাত এবং পেনশন ভাতার সংস্কারের দাবি জানিয়েছে। বিভিন্ন সূত্রে 1:4 অনুপাত সর্বনিম্ন বেতন প্রায় 35,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,40,000 টাকার সম্ভাব্য কাঠামোর পথ শোনা গেলেও এগুলো এখনো চূড়ান্ত নয়। সরকারি প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত এসব তথ্য অনুমান হিসেবেই থাকছে। আর পরে যে দুই পথ বলা হয়েছে, যে সম্ভাব্য দুই পথ, এক, দ্রুত গেজেট 2026 সালে জানুয়ারি থেকে কার্যকর। যদি সরকার প্রশাসনিক সমন্বয় বাজেট পুনর্বিন্যাসের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করে, তাহলে নবম পে স্কেল 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হতে পারে। তবে এক্ষেত্রে বড় ধরনের বাজেট সমন্বয় প্রয়োজন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2, নির্বাচন পরবর্তী সরকারের উপর সিদ্ধান্ত ন্যস্ত। অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতা, নির্বাচন সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনায় গেজেট জারি বিলম্বিত হলে বা বাস্তবায়ন স্থগিত থাকলে বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে চলে যেতে পারে। সেক্ষেত্রে 2026 সালের শুরুতেই কার্যকর হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। নবম পে স্কেল দ্রুত কার্যকর হলে যেমন অর্থনীতিতে চাপ বাড়তে পারে, তেমনি দীর্ঘসূত্রতা তৈরি হলে সরকারি কর্মচারীদের অসন্তোষ, আন্দোলন কিংবা প্রশাসনিক অচল অবস্থার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই দৈত্য চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের জন্য প্রয়োজন স্বচ্ছ আর্থিক হিসাব, বাস্তবসম্মত ধাপে বাস্তবায়ন পরিকল্পনা এবং কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে কার্যকর সংলাপ। বিশেষজ্ঞদের মতে ব্যয় ও রাজস্বের স্পষ্ট হিসাব প্রকাশ করে সময়ভিত্তিক রোডম্যাপ ঘোষণা করা হলেও অনিশ্চয়তা অনেকটাই কমবে। একই সঙ্গে চূড়ান্ত গেজেটের ভাষা বাস্তবায়ন সংক্রান্ত নোটিফিকেশনই নির্ধারণ করবে নবম পে স্কেলের ভবিষ্যৎ পথ। এখানে বলা হয়েছে যে জানুয়ারিতে কার্যকর করা হতে পারে। আর এটি যখনই কার্যকর করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে অবশ্যই আপডেট পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আবার বলা হয়েছে যে বর্তমান বাস্তবতায় বলা যায় যে সময়ের মধ্যে গেজেট জারি হলে নবম পে স্কেল 2026 সালের শুরু থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তা না হলে সিদ্ধান্ত চলে যেতে পারে পরবর্তী সরকারের কাঁধে। স্বচ্ছতা ও সমঝোতা ছাড়া এই প্রক্রিয়া কোনো পক্ষেরই পুরোপুরি সন্তুষ্ট হওয়া কঠিন। নবম পে স্কেল এটি হচ্ছে সর্বশেষ আপডেট। এটি সম্পর্কে যখনই সর্বশেষ আপডেট প্রকাশ করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে আপডেট পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আর একটি কথা, আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত পে স্কেল সম্পর্কিত এবং মাদ্রাসা জাতিকরণের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি। তাই অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।